ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলার থেকে আসিনি, দেখো ওকে স্নান টান করিয়ে, এখনও খাওয়া হয়নি, এই সবে স্নান করিয়ে আনলাম। তো ভাবলাম যে সকালবেলার থেকে তো আসিনি, তো এখন একটু আসি তোমাদের সাথে কথা বলতে। আমরা এখন স্নান টান করে রেডি, এবার আমরা খাবো। এবার খেয়ে ওকে নিচে দিয়ে আসবো, ঘুমাতে থাকবে শাশুড়ির ওখানে, আর আমি যে স্নান করে নেব। তো ঠিক আছে, চলো দেখো আর সারাদিন কী করি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি, স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই চলে আসলাম উপরে। প্রচণ্ড গরম, ছাদে তো পুরো রোদটাই পড়ে আর কি, তো এই ঘরটা প্রচণ্ড গরম হয়। তো এই সব জানলা টান্না বন্ধ করে দিয়ে দেখো পর্দা টর্দা টেনে দিয়ে এসিটা ছেড়েছি। আর সৌজন্যও নিচে ছিল, এই যে এখন এখানে এসে শুয়ে আছে, দেখো ও নিচে ছিল, ওকে নিয়ে আসলাম, একটু জল খাইয়ে দিলাম। এই গরমে সবারই গলা বুক শুকিয়ে যাচ্ছে আর শরীর কষে যাচ্ছে, তো সবারই তো জলের প্রয়োজন। আর ওর না জলটা খুব কম খাওয়া হয়, মানে এমনি শুধু জল খেতে চায় না, জলের সাথে যদি একটু ওই মানে মিষ্টি জল যদি হয় তো মিষ্টি জল খায়, এছাড়া শুধু জল খায় না। তো আজকে দেখলাম ওর নিজের থেকেই শুধু জল খেলো, তার মানে কতটা ওর জল তৃষ্ণা পেয়েছে এটা হলো মানে প্রমাণ। তো এটা স্বাভাবিক, আমাদের বড়দেরই তাই মানে জলের জন্য মানে প্রাণটা ছটফট করে, আর ও তো বাচ্চা। তো এই এখন একটু রেস্ট নেব, এই 3:30 বাজে, এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে তার মধ্যে আমার আবার কালকে একটু ঠান্ডা ফ্রিজের জল খেয়েছিলাম, অনেক কামড় দিচ্ছে দেখো হাতে, তো একটু ঠান্ডা ফ্রিজের জল খেয়েছিলাম, আমার একটু ঠান্ডাই লেগে গেছে, কথা শুনে নিশ্চয় বুঝতে পারছো। তো একটু রেস্ট নেব, মাথাটাও সকালবেলার থেকে খুব ধরে আছে, মানে ভার হয়ে আছে, যন্ত্রণা ঠিক না, ভার হয়ে আছে। তো তারপরে 5টা 5:30টার দিকে উঠে ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসবো। তো এখনকার মতন তাহলে আমি যাই, দেখা হচ্ছে আবার বিকালে ছাদে। ঠিক আছে চলো, আমি এখন একটু রেস্ট নিই, তারপরে আবার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস দেখো ছাদে চলে এসেছে জামা কাপড় তুলতে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো জামা কাপড়গুলো তুলি, ঘরে ছেলে একা ঘুমাচ্ছে, বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না, তো জামা কাপড়গুলো তুলি, তারপরে চলে যাই নিচে। আর আজকে রাতে হৃদয়পুরে যাব, সেরকমই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তার আগে তো নিশ্চয়ই ফেরত আসবো তোমাদের সামনে, তাও আগের থেকে বলে রাখলাম, এই আর কি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড। তো আর বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না, তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিচে যেতে হবে, ছেলে একা ঘুমাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলি, তারপরে নিচে যাই, ফিরে আসছে আবার সন্ধ্যাবেলা। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এতক্ষণ রেডি হচ্ছিলাম যার জন্য আসতে পারিনি, এই এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে ও আমার কোলে, আর সামনে জিৎ বসে আছে। তো চলো বাড়ি যেয়ে আবার বাকি কথা বলছি। পৌঁছে গেছি, এই যে এক্ষুনি নামলাম গাড়ি থেকে, আর এই যে বুনুকে কোলে নিয়ে আছে আমার বড় মামনি। এই যে মনে হচ্ছিল বড় মামনির সাথে দেখা হবে না, কিন্তু জোর জবরদস্তি করে আসলাম দেখে দেখা হলো। তো ঠিক আছে, ড্রেস চেঞ্জ করি, খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। উঠে গেছি,
দেখো ফ্রেন্ডস, রাত্রে ডিনার কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়ব। তো এই যে খাটে আমরা 3 জন শোবো, জিৎ, আমি আর সৌজন্য। এখন নিচে বিছনা করা হয়েছে, এখানে শোবে শুধুমাত্র বুনু। ওকে উপরে আসতে বলছি খাটে, ও আসবে। ও উপরে আসলে আমরা 3 জন নিচে শুতাম, কারণ এই খাটে এরকম 4 জন শোয়া যাবে না আর কি। খাটে শুলে আমরা 3 জন নিচে শুতাম, কিন্তু ও শুনছে না, বলে নিচে আমি বেশ ভালো থাকবো, ফ্যানের বাতাসটাও ভালো লাগবে। তো যাক, ওর নিচে শুক আর আমরা খাটে। মিথ্যা কথা গাইস। সত্যি কথাটা কি? সত্যি কথা হচ্ছে খাটে আমার কোনো জায়গা নেই, তাই আমি নিচে। তা সেটাই তো বললাম, খাটে 4 জন শোয়া যাবে না। হ্যাঁ, তাই জন্য আমরা নিচে। ওই জন্য ওর নিচে শুচ্ছে, এটাই হলো ঘটনা। তো ও যদি খাটে শুতো আমরা নিচে শুতাম, আর আমরা যদি খাটে শুই ও নিচেই শোবে। তো ঠিক আছে গাইস। কি ব্যাপার আছে? ব্যাপার হলো আমি উপরে শুতে পারবো না গাইস। উপরে আমাকে কোনায় দেবে, যেখানে হাওয়া যায় না, হাওয়া পৌঁছায় না, তাই আমি শোবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ওকে বাই, গুড নাইট।